মাঝে মাঝেই আমি এই কাজটা করি। দেখবে সংসারের কোণাগুলো যদি পরিপাটি করে গোছানো থাকে, সে যেমনই হোক না কেন, তাহলে অনেকটা শান্তি আসে আর নিঃশ্বাস মানে প্রাণ ভরে যেন নিঃশ্বাস নেওয়া যায়। আর একটু বেশি কাজ যেদিন করবে, গোছানো-গাছানো চারিদিকে দেখতে পাবে, সেদিন দেখবে এত ভালো লাগে, সেদিন মনে হবে যেন কি না কি হয়ে গেছে। তো আজকে আমি এই রান্নাঘরটা ভাবলাম একটু ডিপ ক্লিনিং করি। তো ওয়ালগুলো ভালো করে ঝেড়ে পুছে যতটুকুনি পরিষ্কার করা করে নিলাম। আর এই কর্নারে আমার সমস্ত মশলাপাতি, চায়ের একটা কর্নার এখানে। আলাদা করে চায়ের কর্নার নেই। তবে খুব ইচ্ছা আছে চায়ের একটা আলাদা করে কর্নার, যেখানে চায়ের সমস্ত কিছু থাকবে আরকি, যেটা আমার খুব পছন্দর। ওই একটা জিনিসই তো খাই আমরা, চাটা। তো সেটাই আরকি এখানে একটু করার ইচ্ছা আছে ভালো করে। দেখা যাক কবে করি। মানে এমন নয় যে তার জন্য স্পেশাল কিছু করতে হবে। তবে ওই টুকটাক একটু স্পেশাল একটা জার কিনলাম। ১ টা ২ টো একই রকম দেখতে যেগুলো ভালো লাগে। টি লেখা থাকে, তারপরে সুগার লেখা থাকে, মিল্ক লেখা থাকে না? সেরকম একটা করে একটা আলাদা একটা র‍্যাক কিনে তার মধ্যে রাখার ইচ্ছা আছে। আর আজকে দেখো কিচেনটা কিন্তু ভালো করে আমি ডিপ ক্লিনিং করে নিয়েছি। ঝাড়া, পোছা, মোছা, তারপরে ক্যাবিনেট গুলো ভালো করে মুছে নিয়েছি। আর প্রত্যেকটা কোণা চেষ্টা করলাম আজকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার। এরপরে তো রান্না করব, তো এইজন্য আগে গুছিয়ে নিলাম।